ডিবি যেভাবে তদন্ত করছে, খাগড়াছড়ি পাহাড় থেকে গিয়ে কিলার দুইজন কিলারকে কিন্তু তারা নিয়ে আসছে ওখান থেকে। ইন্ডিয়ান পুলিশের আমার সিআইডির সাথে কথা হচ্ছিল, তারা চিঠি করেছে যারা যারা আমরা এখান থেকে ডিএনএর জন্য যাব। তো সেই চিঠিও ইতিমধ্যে আমাদের বাংলাদেশে চলে এসেছে এবং আমি চাই যে আমার বাবার যারা খুনি এই নৃশংসভাবে হত্যা করেছে তাদের যেন প্রকাশ্যে দিবালোকে তাদের যেন শাস্তি দেওয়া হয় এবং আমি সন্তান হিসেবে দেখে আমি যেন শান্তি পাই। ইতিমধ্যে ইন্ডিয়ান সিআইডি যারা কাজ করছে এটির বিষয়ে তাদের সাথে আমি কথা বলেছি যে আপনারা এটির সহযোগিতা করেন, যে আমেরিকায় আছে তাকে ইন্টারপোলের মাধ্যমে তারা আপনাদের দেশে আপনারা ফিরিয়ে আনেন এবং তাকে সর্বোচ্চ শাস্তি দেন। তারা আমাকে নিশ্চিত করেছে যে তারা এই মর্মে তারা কাজ করছে। আমি এখনো পর্যন্ত যাইনি, কিন্তু আমার খুব অতি শীঘ্রই আমি যাব, কারণ ইন্ডিয়ান পুলিশের আমার সিআইডির সাথে কথা হচ্ছিল, তারা চিঠি করেছে যারা যারা আমরা এখান থেকে ডিএনএর জন্য যাব। তো সেই চিঠিও ইতিমধ্যে আমাদের বাংলাদেশে চলে এসেছে। তো খুব শীঘ্রই আমরা একটি সময় সাপেক্ষে আমরা ইন্ডিয়াতে আমরা যাব, কলকাতায় যাব। যে সকলের শাস্তি অবশ্যই নিশ্চিত করা হবে এবং আপনারা তো আমার পাশে আছেন সে পর্যন্ত। আমি আপনাদের পাশে চাই, আপনাদেরকে নিয়েই আমি আমার বাবার হত্যার বিচার করব এবং ফাঁসির দাবি করে তাদের যেন ফাঁসি হয় এবং আমি চাই যে আমার বাবার যারা খুনি এই নৃশংসভাবে হত্যা করেছে তাদের যেন প্রকাশ্যে দিবালোকে তাদের যেন শাস্তি দেওয়া হয় এবং আমি সন্তান হিসেবে দেখে আমি যেন শান্তি পাই যে আমার বাবার যে নৃশংসভাবে হত্যা, পৃথিবীর ইতিহাসে কোনো একজন জনপ্রিয় সংসদ সদস্যকে এভাবে হত্যা করেছে বলে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় নজির নেই বলে আমি এটি জানি। তো আমি বিশ্বাস করি যে এই হত্যার বিচার হবে এবং এই হত্যার সর্বোচ্চ শাস্তি হয়ে পৃথিবীর ইতিহাসের পাতায় নতুন একটি নজির হোক। আপনারা দেখছেন জেলা আওয়ামী লীগের দুইজন নেতাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এটি তো পরিষ্কার যে রাজনৈতিক দ্বন্দ্ব এখানে অবশ্যই আছে, কারণ তাদের সংশ্লিষ্টতা আছে বলেই আমি আগেই বলেছি হত্যার মূল পরিকল্পনাকারী, অর্থের যোগানদাতা, কিলার এবং তথ্য গোপনকারী সহ সকলের আমি এই শাস্তির দাবি করছি, সকলের ফাঁসি চাই আমি, কারণ আমার বাবার ফিরে পাবো না। আপনারা তো বুঝছেন আমার কথার মাধ্যমেই যে আমি আসলে কি বলতে চাচ্ছি। অবশ্য রাজনীতির অভ্যন্তরীণ কোন্দল আছে, সেই কোন্দল আছে, এটি আমি বলতে চাই না। আমি চাই তদন্ত হোক, তদন্ত সাপেক্ষে তাদেরকে ধরা হয়েছে এবং তদন্ত করে সঠিক বিচার আমরা যেন পাই এবং তাদের জন্য সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। তিনি মমতা মাই মা, তিনি বাবা হারানোর কষ্ট জানেন। আমি বিশ্বাস করি এর সর্বোচ্চ শাস্তি হবে।